আয়াত নম্বর 59-কে তারা দলিল বানিয়েছে। তারা বলে যে আল্লাহ তাআলা তাকলিদ করতে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59 যে হে মুমিনগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের এবং তাদের যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী, নেতাদের, আমিরের অনুসরণ করো, তাকলিদ করো। এক শ্রেণীর লোক এ সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59-কে তারা তাকলিদের পক্ষে দলিল দেয়, তাকলিদের পক্ষে, অন্ধ অনুসরণের পক্ষে দলিল দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আপনি সাধারণ জনগণ, আপনি বলছেন তাই তো, এখানে তো বলা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার পাশাপাশি ক্ষমতাবান ব্যক্তির অর্থাৎ নেতাদের, তাদেরও তো অনুসরণ করতে বলা হচ্ছে, তো ঠিকই তো বলছে। উঠিয়ে দেখুন পবিত্র কোরআন। অরুণ সুরির মতো করবেন না। অরুণ সুরি যেভাবে ইসলামের বিরুদ্ধে সূরা তওবার 5 নম্বর আয়াতকে তুলে দিয়ে বলছেন যে কোরআন বলছে যে যেখানে কাফির দিয়ে পাবে সেখানে হত্যা করো, তারপরে আয়াত কেন উদ্ধৃতি দিচ্ছেন না, কি প্রসঙ্গ কোনো কিছু বলছেন না। এরকম ভাবে অপপ্রচার ইসলামের, মুসলিমদের যেমন অমুসলিমরা করছে, তেমনি ভাবে আজকে মুসলিমদের মধ্যে কিছু এক শ্রেণী যারা আছে, যারা অন্ধ অনুসরণকে তাদের ফিরত্ব যাতে বজায় থাকে, সেই জন্য তারা সূরা নিসা সূরা নম্বর 4-এর এই অংশটুকুকে তারা দলিল হিসাবে পেশ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। আমি বলি আমার কথা শোনার প্রয়োজন নেই। আজকে বিভিন্ন ভাষায় কোরআনের তর্জমা হয়ে গেছে, ইংরেজি, হিন্দি, বাংলা সহ বিভিন্ন ভাষাতে আজকে কোরআনের তর্জমা বেরিয়ে গেছে। যদি আপনি ইংলিশ ভাষী হন, ইংলিশ তর্জমা কোরআন খুলুন। যদি আপনি হিন্দি ভাষী হন, তাহলে হিন্দি ভাষার আপনি তর্জমা খুলুন। যদি আপনি বাংলা ভাষী হন, তাহলে উঠিয়ে দেখুন পবিত্র কোরআন বাংলা তর্জমা। আপনি পড়ুন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59। আপনি পড়ুন কি তর্জমা আছে। যদি আপনি দেখেন ওটা হচ্ছে আয়াতের কিছুটা অংশ তেলাওয়াত করে আপনাকে শোনানো হয়েছে। পুরোটা আয়াত যদি তেলাওয়াত করা হয়, যদি শোনানো হয়, তাহলে তো তার নগ্ন চিত্র দেখা যাবে। এবার হাদিসটার পূর্ণ তর্জমা শুনুন। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59 যে হে মুমিনগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, আনুগত্য এবং আমিরের আনুগত্য করো। আর তোমাদের মধ্যে যদি কোনো মতভেদ সৃষ্টি হয়, তাহলে কি করবে? আমিরের কথাকে অন্ধভাবে ধরে থাকবে? আল্লাহ বলছেন না। তোমাদের মধ্যে যখন, তোমাদের এবং আমিরের মধ্যে, তোমাদের এবং নেতাদের মধ্যে যখন কোনো মতভেদ সৃষ্টি হবে, তখন আর সেই আমিরের আনুগত্য করা চলবে না। কি করবে তখন? আল্লাহ তাআলা ওই সূরা নিসার ওই আয়াত 59 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন যদি তোমাদের মধ্যে কোনো মতভেদ সৃষ্টি হয়, তাহলে সেই কথাটিকে ফিরিয়ে দাও আল্লাহ ও তার রাসূলের দিকে, যদি তোমরা বিশ্বাস করো আল্লাহ ও আখিরাতে। আল্লাহ তাআলা এখানে আপনাকে শর্ত দিচ্ছেন, যদি আপনি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করেন, তাহলে আপনি সেই কথাটিকে, আপনাদের মধ্যে যে মতভেদ ছিল, সেই মতভেদটিকে ফিরিয়ে দাও আল্লাহ ও তার রাসূলের দিকে, যদি তোমরা বিশ্বাস করো আল্লাহ ও আখিরাতে। তাহলে পুরো তর্জমা হচ্ছে যে যখন আমাদের মধ্যে মতভেদ, তখন আর আমির আনুগত্য নয়, নেতার আনুগত্য নয়, তখন সেটাকে আমরা ফিরিয়ে দেব আল্লাহ ও তার রাসূলের দিকে, তার মানে ওহীর দিকে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে। তারপর আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 65-তে, আমরা যদি আমাদের সেই ফায়সালা, আমাদের ঝগড়া বিবাদ যদি আল্লাহ ও তার রাসূলের দিকে যদি আমরা ফিরিয়ে না দিই, আর ফিরিয়ে দেওয়ার পরে যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে যে উত্তর এসেছে, যে ফায়সালা এসেছে, সেটা যদি আমরা নির্দ্বিধায় না মেনে নিই, তাহলে আল্লাহ তাআলা বলছে তোমরা মুমিন হতেই পারবে না। আপনি যতই নিজে
মনে করেন যে আপনি মুমিন, যতই আপনি মনে করেন আমি একজন খাঁটি মুসলিম, আল্লাহ তাআলা বলছেন না। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 65-তে, তোমার প্রতিপালকের শপথ তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের বিবাদ বিসম্বাদের বিচারভার তোমার উপর অর্পণ না করে, তারপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বসম্মতিক্রমে তা মেনে নেয়। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের যে ফাইসালা, তোমাদের যে ঝামেলা, সেই ঝামেলা আল্লাহ এবং তার রাসূলের দিকে, তার মানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে যতক্ষণ না পেশ করবে, আর পেশ করার পরে সেখান থেকে যে ফাইসালা আসবে, সেই ফাইসালা যতক্ষণ পর্যন্ত তোমরা নির্দ্বিধায় মেনে নেবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কসম করে বলছে, নিজের কসম করে আল্লাহ তাআলা বলছেন যে তারা মুমিন হতে পারবেন না। আপনি যতই নিজেকে মুমিন বলুন, নিজে যতকে আপনি মুসলিম, পাক্কা মুসলিম বলুন, আল্লাহ তাআলা বলেননি সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 8-এ, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহতে, ওয়াবিল ইয়াউমিল আখিরে, এবং আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়। সুতরাং দাবি করে মুসলিম মুমিন হওয়া যায় না, এই সব শর্তগুলো আপনাকে পূর্ণ করতে হবে, তবে আপনি মুমিন হতে পারবেন। সুতরাং এ ব্যাধি অন্ধ অনুসরণ আমাদেরকে এই জায়গাতে পৌঁছে দিয়েছে। এই অন্ধ অনুসরণই আমাদেরকে এ কথা বলতে সাহস যোগাচ্ছে যে নতুন নতুন হাদিস বের হচ্ছে, আসলে অন্ধ অনুসরণের এগুলো ফসল। সুতরাং অন্ধ অনুসরণ নয়, আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, তার মানে একমাত্র ওহীকেই মেনে চলতে হবে, ওহীকেই নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে, কেননা ওহী মানবতার মুক্তির একমাত্র পথ। ওহী মানবতার মুক্তির একমাত্র পথ। সেই ওহীর দাওয়াত যখন আমাদের সমাজে আসে, তখন আমরা যে নেতাদের দোহাই দিয়ে সেটা থেকে দূরে থাকতে চাই। এবার শুনুন সেই সব নেতাদের অবস্থা এবং সেই সব ভক্তদের অবস্থা কি হচ্ছে দেখুন। উঠিয়ে দেখুন পবিত্র কোরআন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 66। আল্লাহ তাআলা বলছেন, যখন ওদের মুখমণ্ডল আগুনে ওলট পালট করা হবে তখন ওরা বলবে হাই। কারা? তারপরে আয়াতগুলো বলছে 67 এবং 68 নম্বর আয়াত, যেটার আলোচনা আমি পরে আসছি। তারা বলে হাই, আমরা যদি আল্লাহকে মানতাম এবং রাসূলকে মানতাম, তখন তারা আফসোস করবে। কারা আফসোস করবে? আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 66 থেকে 68 নম্বর আয়াতে, যখন ওদের মুখমণ্ডল আগুনে ওলট পালট করা হবে তখন ওরা বলবে হাই, আমরা যদি আল্লাহকে মানতাম এবং রাসূলকে মানতাম। 67 নম্বর আয়াত বলছে তারা আরো বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নেতা ও প্রভাবশালী ব্যক্তিদের আনুগত্য করেছিলাম এবং ওরা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। হে আমাদের প্রতিপালক, ওদেরকে দ্বিগুণ শাস্তি দিন এবং ওদেরকে দিন মহা অভিশাপ। তখন তারা বলবে যে হে আল্লাহ, যখন ওদের মুখমণ্ডল যখন আগুনে উলট পালট, যখন তাদের মুখমণ্ডল আগুনে যখন উলট পালট করা হবে তখন তারা আফসোস করবে। সেই বিষয়টা বলার আগে একটা ঘোষণা, যে এখানে আজকে কেউ উঠে যাবেন না ভাই, যদি প্রয়োজন থাকে ওযু করতে পারেন, এখানেই আজান এবং নামাজের ব্যবস্থা হবে। সুতরাং আপনারা ওযুর ব্যবস্থা আছে আপনার এই সামনে, সুতরাং আপনারা ওযু করে বসবেন যখন দেখবেন যে প্রায় মোটামুটি সময় হয়ে গেল। সুতরাং কেউ অন্য কোথাও যাবেন না, এখানে আজান এবং নামাজের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। তো সেই সব ব্যক্তিরা যারা আল্লাহ তার রাসূলের আনুগত্য করেনি, তাদের পীরদের আনুগত্য করেছিল, কারো অন্ধ অনুসরণ করেছিল,
তখন তারা বলবে হায়, তাদের মুখমণ্ডলকে যখন আগুনে ওলটপালট করা হবে তারা বলবে হায়, আমরা যদি আল্লাহকে মানতাম এবং রাসূলকে মানতাম। তারা আরো বলবে হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নেতা ও প্রভাবশালী ব্যক্তিদের আনুগত্য করেছিলাম এবং ওরা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। প্রভাবশালী ব্যক্তিরা, নেতারা, কিছু মৌলবীরা, কিছু পীরেরা পথভ্রষ্ট করেছিল। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে তো শাস্তি দিবাই, তো ওদেরকে ডবল করে শাস্তি দাও আর ওদেরকে দাও মহা অভিশাপ। এ কথা বলবে এই অন্ধ পূজারীরা, এই অন্ধ ভক্তিরা, তারা আল্লাহকে বলবে তাদেরকে ডবল করে শাস্তি দাও। সেই সব নেতাদের, সেই সব আলেমদের, সেই সব পীরদের আমরা কথা মেনে চলেছিলাম। আপনি বলবেন আলেমরা, মৌলবীরা, পীরেরা আবার মানুষকে পথভ্রষ্ট করে নাকি? ওরা তো মানুষকে সুপথ দেখায়। হ্যাঁ, কিছু আলেম আছে যারা তো মানুষকে সুপথে দেখায়, সুপথে তাদের পরিচালনা করে, কিন্তু কিছু আলেম আছে যারা নিজের ফ্যাক্টরিতে কথা তৈরি করে আর দিন ইসলামের নামে চালায়। আপনি জানেন না? উঠিয়ে দেখুন পবিত্র কোরআন, সূরা তওবা, সূরা নম্বর 9, আয়াত নম্বর 34। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, অধিকাংশই আলেম জনগণের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করছে এবং তাদেরকে আল্লাহর পথ হতে বিরত রাখছে। আল্লাহ তাআলা এখানে অধিকাংশ পণ্ডিতের কথা বললেন, সংসার বিরাগীদের কথা বললেন, অধিকাংশই। আল্লাহ পবিত্র কোরআন আপনি বলছেন তাহলে কি তারা আমাদের বিভ্রান্ত করছে? কিছু তো লোক আছে, কিছু তো আলেম আছে, তাদের সংখ্যা যেহেতু খুবই কম, তারা তো আমাদেরকে সঠিক পথ দেখাচ্ছে, কোরআন এবং সুন্নাহ দাওয়াত দিচ্ছে, একমাত্র ওহীর দাওয়াত দিচ্ছে। আপনি জানেন না? উঠিয়ে দেখুন পবিত্র কোরআন, সূরা ফাতির, সূরা নম্বর 35, আয়াত নম্বর 28, যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আলেমরা। যা আল্লাহর পরিচয় পেয়েছে আলেম, আলেমরাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। এক জায়গাতে আল্লাহ তাআলা বলছেন যে আলেমরা সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে, আর এক জায়গাতে আল্লাহ তাআলা বলছেন সূরা ফাতির সূরা নম্বর 35 আয়াত নম্বর 28 আল্লাহ তাআলা বলছেন যে আলেমরা সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে। আর সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 34 বলছে যে আলেমরা, অধিকাংশই আলেম, এরা জনগণের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করছে আর মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখছে। আপনি কি বলবেন তাহলে আয়াত দুটো পরস্পর বিরোধী? না, কখনো না। বরঞ্চ কিছু আলেম আছে যাদের সংখ্যা মাত্র খুবই কম, তারা মানুষকে হকের দাওয়াত দেয়, কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দেয়, ওহীর দাওয়াত দেয়, আল্লাহর পক্ষ থেকে যা নাযিল হয়েছে সেটার দাওয়াত দেয়। আর অধিকাংশ আলেম যারা নিজের ফ্যাক্টরিতে কথা তৈরি করে, এই বুজুর্গানে কহা হয় আর বাপ দাদার কাল থেকে শুরু করে এই সব যারা এক প্রকার ভেজালপন্থী আলেম আছে তারা। সুতরাং এখানে কোনো বিরোধী কথা নয়, বরঞ্চ এক শ্রেণীর আলেম আছে যারা মানুষকে সত্য পথ দেখাবে আর এক শ্রেণীর আলেম আছে যারা মানুষকে ভুল পথে নিয়ে যাবে। তারপরে আমরা বলে থাকি, ওহীর দাওয়াত আসলে আমরা বলে থাকি যে ও বাপ দাদার কাল থেকে এগুলো করে চলে আসছি, আর কি কথা বলছো, নতুন নতুন আজকে কথা বলছো, আমরা এই দিন থেকে বাপ দাদার কাল থেকে আমরা এটাই দেখে আসছি, সুতরাং কি করে তোমার কথা মানা যায়? বাপ দাদার দোহাই, কোন মুসলিম কি বাপ দাদার দোহাই দিতে পারে? আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে 3 প্রকার লোক ছিল। এক প্রকার ছিল খাঁটি মুসলিম অর্থাৎ সাহাবায়ে কেরাম, আর এক প্রকার ছিল খাঁটি কাফের যেমন আবু জেহেল, আবু লাহাব, আর এক প্রকার ছিল নকল মুসলিম যাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের ভাষায় বলা হয়েছে মুনাফিক। এই মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তাদের সম্পর্কে, এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা জানাচ্ছেন মুনাফিকদের চিত্রটা কি, মুনাফিকদের পরিচয়টা কি। সেই সব মুনাফিকরাও বাপ দাদার দোহাই দিত না, সেই সব মুনাফিকরা বাপ দাদার দোহাই দিত না। আল্লাহ তাআলা জানাচ্ছেন সেই সব মুনাফিকদের চিত্র সম্পর্কে। আমি খুবই সংক্ষেপে বলছি যেহেতু সময় খুব বেশি নাই। আল্লাহ তাআলা সেই সব মুনাফিকদের চিত্র সম্পর্কে বলছেন সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 9 এবং সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 73 যে হে নবী, কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং ওদের প্রতি কঠোর হও, ওদের আশ্রয়স্থল হচ্ছে জাহান্নাম।
মুনাফিকদের আশ্রয়স্থল হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা এই মুনাফিকদের চিত্র তুলে দিয়ে আরো বলছেন, এটার উল্লেখ আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 142 যে নিশ্চয় মুনাফিকগণ আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। এছাড়া উল্লেখ আছে মুনাফিকদের সম্পর্কে, এটার উল্লেখ আছে সূরা মুনাফিকুন সূরা নম্বর 63 আয়াত নম্বর 1 যে হে নবী, যখন মুনাফিকরা তোমার নিকটে এসে বলে যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয় আল্লাহর রাসূল, আল্লাহ বলেন আমি জানি যে তুমি নিশ্চয় তার রাসূল, এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদের চিত্র সম্পর্কে আরো চিত্র তুলে দিয়ে বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 140 যে আল্লাহ মুনাফিক এবং কাফির সকলকে একত্রিত করবেন জাহান্নামে। এছাড়া উল্লেখ আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 145 যে মুনাফিকরা তো থাকবে জাহান্নামের নিম্নতর স্তরে এবং তাদের জন্য কখনো কোনো সাহায্যকারী পাবে না। আল্লাহ তাআলা মুনাফিকদের স্থান যে শুধু জাহান্নামে কথায় বলেননি, আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে মুনাফিকদের স্থানে জাহান্নামের নিম্নতর স্তর। শুধু এটাই শেষ কথা নয় বন্ধু, বলা হয়েছে তাদের জন্য কখনো কোনো সাহায্যকারী তুমি পাবে না। সেই মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা জানাচ্ছেন যখন মুনাফিকদের জানাজার নামাজ পড়াও নিষিদ্ধ, কিন্তু মুনাফিকরা শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুনাফিকরা বেনামাজি ছিল না। আজকে আমাদের যুগে যে এক প্রকার মুসলিম দেখতে পাচ্ছি যারা বেনামাজি মুসলিম, নামাজ না পড়া মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুনাফিকরাও নামাজ আদায় করত। যে মুনাফিকদের চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ পবিত্র কোরআনে জানাচ্ছেন সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 80 যে ওদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা ওদের জন্য ক্ষমা প্রার্থনা না করো, একই কথা। তুমি 70 বার ওদের জন্য ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ কখনোই ওদের ক্ষমা করবেন না, কারণ তারা আল্লাহ তার রাসূলের সাথে কুফরি করেছে। যখন মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যান, তার ছেলে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা নিয়ে যান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জানাজার নামাজ আদায় পড়ার জন্য বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ পড়ার জন্য যাচ্ছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা ধরে টেনে নিচ্ছেন যে হে আল্লাহ রাসূল, এ তো মুনাফিক, এর জানাজার নামাজ আপনি পড়বেন। বন্ধুগণ চিন্তা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুনাফিক তারাও নামাজ আদায় করত, আর সেই মুনাফিকের জানাজার নামাজ সম্পর্কে কি ঘটনা হচ্ছে দেখুন। আজকে যারা আমরা বেনামাজি মুসলিম তারা শিক্ষা নিন এখান থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলিল পেশ করছেন যে আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেননি। আল্লাহ তাআলা বলেছেন সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 80 তুমি ওদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা ওদের জন্য ক্ষমা প্রার্থনা না করো, একই কথা। তুমি 70 বার ওদের জন্য ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ কখনোই ওদের ক্ষমা করবেন না। হে উমর, আল্লাহ তাআলা তো আমাকে নিষেধ করেননি, আল্লাহ তাআলা আমাকে স্বাধীনতা দিয়েছে। কোথায় পাবেন এই ঘটনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিষেধ করছেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামা ধরে টেনে নিচ্ছেন। কোথায় পাবেন এই ঘটনা? উঠিয়ে দেখুন সহিহুল বুখারী কিতাবুল তাফসির অধ্যায় নম্বর 65 সূরা নম্বর 9 অনুচ্ছেদ নম্বর 12 হাদিস নাম্বার 4670। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা ধরে টেনে নিচ্ছেন, হে আল্লাহ রাসূল তো মুনাফিক, এ মুনাফিকের নামাজ আপনি পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ আদায় করলেন, তার জানাজার কাজ সমাধা করে দিলেন। আর যেমন তার জানাজার নামাজ থেকে শুরু করে তার জানাজার কাজ সমাপ্ত হয়েছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করছেন সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 84 যে ওদের মধ্যে কারো মৃত্যু হলে তুমি কখনোই তার জানাজার সালাত আদায় করবে না এবং তার কবরের পাশেও দাঁড়াবে না, কারণ তারা আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরি করেছে এবং ফাসিক অবস্থায় ওরা মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ডেটে দিলেন। আজকে আমাদের সমাজে যারা বেনামাজি মুসলিম
তাদের জানাজা কিভাবে পড়া যেতে পারে। সুতরাং তাদের জানাজা পড়া ততটাই অপরাধ যতটা সেই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা সম্পর্কে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। কঠোরভাবে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুঁশিয়ার করে দিয়েছেন, সুতরাং কোন বেনামাজির জানাজা পড়া চলবে না। এ তো আমি শুধু সরাসরি রেফারেন্স দিচ্ছি। আলেম ওলামাদের এ সম্পর্কে কি মতামত আছে সেসব মতামত আমি পেশি করিনি, না হলে আরো আপনারা মুশকিলে পড়ে যাবেন, বেনামাজে আরো মুশকিলে পড়ে যাবে। যারা নামাজ না পড়ে মারা যাবে, নিজের নামাজ যারা পড়বে না তাদের আবার জানাজা নামাজ কিসের? এ সম্পর্কে বিশ্ববিখ্যাত মুফতিদের কথা যদি আমি নকল করি তাহলে তো আরো মুশকিল হয়ে যাবে। সময় যেহেতু খুবই কম সেই জন্য আমি তাদের আলোচনা করছি না, আমি শুধু দলিল পেশ করছি। আল্লাহ তাআলা বলছেন যে ওদের মধ্যে কারো মৃত্যুবরণ হলে, মৃত্যু ইন্তিকাল করলে তার জানাজা সালাত আদায় করবে না, কারণ তারা তো আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করেছে। আর আপনি দেখুন বেনাই সম্পর্কে উঠে দেখুন সহিহ তিরমিজি হাদিস নাম্বার 2621 এবং ইবনে মাজাহ হাদিস নম্বর 1079 নম্বর হাদিস বুরাইদা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাদের মাঝে এবং ওদের মাঝে পার্থক্য হলো নামাজ, সুতরাং যে ব্যক্তি উহা পরিত্যাগ করলো সে কুফরি করলো। তাহলে বেনামাজি নামাজ ত্যাগ করা মানে কুফরি করা, আল্লাহ তার রাসূলের সাথে কুফরি করা। সুতরাং তার নামাজ কিভাবে পড়া যেতে পারে, তার জানাজার নামাজ কিভাবে পড়া যেতে পারে, তার জন্য দোয়া কিভাবে করা যেতে পারে? আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 113 যে নাবী আত্মীয় স্বজন হলেও নাবী এবং মুমিনদের জন্য সঙ্গত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা আল্লাহ তাআলা কঠোরভাবে নিষেধ করেছেন। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি বেনামাজি মুশরিক কিনা। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা রুম সূরা নম্বর 33 আয়াত নম্বর 31 যে ওয়াকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, নামাজ কায়েম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। তার মানে নামাজ ত্যাগ করলেন আপনি মুশরিক হয়ে গেলেন, আপনি শিরক করছেন। তাহলে আপনার জানাজা কিভাবে আদায় করা যাবে? সুতরাং বেনামাজি জানাজা না পড়া যাবে না তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে। আর সেই মুনাফিকদের চিত্র যে আপনাদের সামনে আমি তুলে ধরলাম, সেই মুনাফিকরাও বাপ দাদার দোহাই দিত না। উঠে দেখুন পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 61 আল্লাহ তাআলা বলছেন যখন তাদের বলা হয় আল্লাহ যে অবতীর্ণ করেছেন তার দিকে এবং রাসূলের দিকে এসো, তখন তুমি দেখবে মুনাফিকদেরকে তোমার দিক থেকে একেবারে মুখ ফিরিয়ে নিত। কিন্তু আজকে মুসলিম সমাজের মতো বাপ দাদার তারা দোহাই দিত না। তবে প্রশ্ন আসতে পারে বাপ দাদা দোহাই দিত কারা? বাপ দাদা দোহাই দিত? এর উত্তর রয়েছে পবিত্র কোরআনের বিভিন্ন জায়গাতে, যেমন উল্লেখ আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 177, সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 104, সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 21 আল্লাহ তাআলা বলছেন যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা তোমরা অনুসরণ করো, তারা বলে না আমরা তারই অনুসরণ করব যাতে আমাদের পিতৃপুরুষ অর্থাৎ বাপ দাদাকে পেয়েছি। আল্লাহ তাআলা বলছেন যদিও তাদের বাপ দাদারা কিছুই বুঝতো না এবং তারা সৎপথে পরিচালিত ছিল না। এই আয়াতের নাযিল কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইহুদি গোত্রের কাছে ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন আর বলেছিলেন যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেটা তোমরা মেনে নাও। সেই ইহুদিরা বলেছিল যে আমাদের বাপ দাদারা বেশি জ্ঞানমান ছিল, বেশি বুদ্ধিমান ছিল, সুতরাং আমাদের বাপ দাদাকে যাতে পেয়েছি তাতে আমরা চলবো। এই প্রসঙ্গে আয়াত নাযিল হচ্ছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 177 যে যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছে তা তোমরা অনুসরণ করো, তারা বলে না আমরা তারই অনুসরণ করব যাতে আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি। আল্লাহ তাআলা বলছেন যদিও তাদের পিতৃপুরুষ অর্থাৎ বাপ দাদারা কিছুই বুঝতো না এবং তারা সৎ পথে পরিচালিত ছিল না তবুও। সুতরাং বোঝা যাচ্ছে বাপ দাদার দোহাই দেওয়া এটা কাফিরদের নীতি, এটা ইহুদিদের নীতি, এটা অমুসলিমদের নীতি। আজকে দুঃখজনক হলেও সত্য যে আজকে আমাদের মুসলিম সমাজ তারা বাপ দাদার দোহাই দিচ্ছে, আমার বাপ দাদার কাল থেকে করে চলে আসছি, সুতরাং কি করে আর বিপরীত হয়? সুতরাং বাপ দাদার দোহাই দিয়ে ওহির পথ থেকে দূরে সরে গিয়ে আপনি ভুল পথে যাবেন না। বাপ দাদা আপনি দোহাই দেবেন না। আপনি যদি বাপ দাদার দোহাই দেন তাহলে সেই ইহুদির সাথে আর আপনার সাথে কি পার্থক্য থাকলো? আমরা সব সময় পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করব। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি, আমি যে আপনাদের সামনে
যে আয়াত তেলাওয়াত করেছিলাম, যেটার উল্লেখ আছে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 3, সেখানে বলা হয়েছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ইত্তিবা করো, অনুসরণ করো তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের নিকট যা অবতীর্ণ করা হয়েছে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং তাকে ছাড়া অন্য ওলিদেরকে মেনো না, কলিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই উপদেশ গ্রহণ করে থাকো। আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে পবিত্র কোরআনের আর একটি আয়াতের উদ্ধৃতি দিতে চাই, যেটার উল্লেখ আছে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 36, সেখানে বলা হয়েছে আল্লাহ ও তার রাসূল কোন বিষয়ে নির্দেশ দিলে কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর সেই বিষয়ে ভিন্ন মত পোষণ করার অধিকার থাকবে না। যে কেউ আল্লাহ ও তার রাসূলকে অমান্য করলে সেই স্পষ্ট পথভ্রষ্ট হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাইক বান কই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. يدعون إلى الخير
ইয়ামুরুনা বিল মারুফ। আপনারা আশা করি জানেন আজকের এই বিশেষ মহতী সভা, এই সভা এক্ষুনি তেলাওয়াতে কালামুল্লাহ দিয়ে আরম্ভ হবে। আপনারা যত্রতত্র না ঘুরে সবার সামনে এসে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিজের নিজের আসন গ্রহণ করুন। এবার আপনাদের সম্মুখে তেলাওয়াতে কালাম বারি কারি الرجيم بسم الله